নাসিক। প্রথম দর্শনেই মন ভরে গেল। জলের মধ্যেই নানান মন্দির, সবাই হেঁটে ঘুরে বেড়াচ্ছে, দারুণ লাগছে ব্যাপারটা। সামনেই রয়েছে হনুমান কুণ্ড। এখানেই সন্ধ্যেবেলায় হবে সন্ধ্যা আরতি। অনেকেই বলে দুমুখী হনুমান। হাওড়া থেকে নাসিক রোড আসার বেশ কটি ট্রেন রয়েছে। সেখান থেকে সিটি বাস 145 বা 245 ধরে চলে আসুন নিমানি বাস স্ট্যান্ড এবং সেখান থেকে অটো করে পঞ্চবটি। বিড়লা মাতৃমঙ্গল থাকবার জন্যে বেশ ভালো, একদম রামঘাট নদীর পাশে। এখান থেকে বসেই দেখতে পারেন এটা হচ্ছে গোদাবরী নদীকে। ফ্যামিলি নিয়ে থাকবার জন্যে বেশ ভালো এবং এর সঙ্গেই বারান্দা থেকে দেখতে পারবেন পুরো গোদাবরীর ঘাটগুলো, রামঘাট। এখানে ভাড়াও খুব কম, 350 থেকে 7 টাকার মধ্যে। ঘাটের পাশেই রয়েছে নানান দেবদেবীর মন্দির। সান বাবরচি দেবী, এটি নরশঙ্কর মন্দির। এর মধ্যে আছেন ভগবান শিব। এই মন্দিরটি অতি প্রাচীন এবং এর কারুকার্য খুবই সুন্দর। এখানে শিবলিঙ্গের রূপ অর্ধনারীশ্বর। হনুমান কুণ্ডের পাশেই এই মন্দির। বিজয়ের প্রতীক এই নরশঙ্কর মন্দির। রামকুণ্ডের পাশেই এবার চলে এলাম কপালেশ্বর মহাদেব মন্দির। সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠতে হবে। এখানকার পৌরাণিক কাহিনীটি হলো, শিবের একবার ব্রহ্মহত্যার পাপ লেগেছিল এবং সেই পাপ থেকে মুক্তি পেতে তার সেবক নন্দী মহারাজ তাকে পথ দেখিয়েছিলেন। তাই এখানে নন্দী মহারাজ তার সেবক নয়, তার গুরু। তাই এখানে নন্দীকে সামনে পাবেন না। এবারে একটু ডায়ে গিয়ে চলুন পঞ্চবটি। চলে এলাম গোড়েরাম মন্দির, খুব সুন্দর মিষ্টি রং। জয় শ্রীরাম, জয় গোড়েরাম। হাঁটা পথে প্রথমেই দেখে নিন গোড়েরাম মন্দির। খুব সুন্দর এই মন্দিরের রং। আর একটু এগিয়েই গ্রহরাজের মন্দির, খুব সুন্দর। এটি হরিহরেশ্বর মন্দির। চলে এলাম পঞ্চবটি, সেই 5টি বটগাছের ছায়ার নিচে। এক সময় এখানেই থাকতেন মা সীতা। এই জায়গাটাতে এসে এক দারুণ অনুভূতি হবে। সেই ছোট থেকে শুনে আসা, টিভিতে দেখা রামায়ণের গল্প আজ সেখানেই দাঁড়িয়ে, এ এক দারুণ অনুভূতি। এর পাশেই রয়েছে সীতা গুফা।
খুবই সুন্দর এই সুতে গুফা। এখানেই পাবেন শেয়ারিং অটো, যা আপনাকে পুরো ঘুরে দাঁড়াতে 200 টাকা নেবে। এটি পর্ণকুটি, যেখানে রাম সীতা লক্ষ্মণ অনেক দিন কাটিয়েছেন। এই জায়গাটি হলো লক্ষ্মণ রেখা। প্রতিটি জায়গার গল্প আপনাকে অটোওয়ালারাই বলে দেবে। চলে এলাম 11.5 ফুট লম্বা হনুমান মন্দির দেখতে। এই স্থান থেকেই রাবণ সীতাকে হরণ করেছিলেন। পিছনে মন্দিরের কাজ চলছে। মন্দির ঘুরে পাচ্ছি তপবনে। এখানে কোনো লোক বসতি নেই। এখানেই সুপর্ণাকার নাক কাটা হয়েছিল, আর সেই নাক থেকে নাসিকা থেকেই এই স্থানের নাম হয়ে গেছে। এবার আমরা চলেছি তপবনের দিকে। কুম্ভ মেলার সময় সাধু সন্তরা এখানে এসে থাকে। এখান থেকেই গোদাবরী নদীতে পুজো দিয়ে তবেই কুম্ভ মেলা শুরু হয়। সমস্ত কাহিনী এইভাবে বর্ণিত আছে। সুন্দর কারুকার্য, সুন্দর, অসাধারণ। শ্রী লক্ষ্মণজি শেষনাগ অবতার। পাশেই দেখে নিন রামের একটি বড় স্ট্যাচু। এই আসছে গোদাবরী, আর এদিকে রয়েছে কপিলা। কপিলা ও গোদাবরীর সঙ্গম এখানেই। কপিলা ও গোদাবরী সঙ্গম। এই হচ্ছে কপিলা আর গোদাবরীর সঙ্গম। কপিল মুনি তপস্যা করে এই কপিলা নদীকে এখানে এনেছিল, তাই এই জায়গার নাম তপবন। এখানে রয়েছে সীতাকুণ্ড, যেখানে সীতা স্নান করতেন। আরও 3টি কুণ্ড হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এই মূর্তি দুটি লব ও কুশের। সুপর্ণাখার নাকও এই জায়গাতেই কাটা হয়েছিল। সর্বধর্ম মন্দির।
চলে এলাম মুক্তিধাম। এখানে 12টি জ্যোতির্লিঙ্গ সহ বহু দেবদেবীর দর্শন পাবেন। এবারে এলাম কালারাম মন্দির। সন্ধ্যায় গোদাবরী আরতি। हिंदू धर्म की भारत माता की এক কথায় বলি নাসিকের আশিক হয়ে গেলাম।